চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত। আচার্য, আপনি এখানে এক এমন জঙ্গলে আছেন, আমাদের মতো নাগনবী যোদ্ধারা ছাড়া আর এসব কেউ জানে না। আপনার পরিকল্পনা আমায় বলুন, অবশ্যই আমি আপনাকে সাহায্য করতে পারবো। তুমি ভুলে গেছো সুকদা, সর্দার আহিরিয়ার সামনে কি ঠিক হয়েছিল। এই অভিযানের ব্যাপারে আমি আর আমার সঙ্গে পাহাড় চূড়োয় যাওয়া 5 জন আখনাভি ছাড়া আর কেউ জানবে না। সেসব তো ঠিক আছে আচার্য, আপনি শুধুই একজন আচার্য, আর আমাদের লড়াই ধননন্দ আর ভদ্রশালের মতন ভয়ানক লোকের সাথে। মনে হচ্ছে এই অভিযান কোনো যোদ্ধার জন্যে উপযুক্ত হতে পারে। আমাকে বিশ্বাস করুন আচার্য, আপনি যে 5 আকনবী যোদ্ধাকে বেছে নিয়েছেন, ওরা আমার মতো পারদর্শী যোদ্ধা নয়। ওদের বদলে আমায় নিয়ে চলুন। আপনার পরিকল্পনা যদি আমায় বলেন, তাহলে সত্যিই আমি আপনাকে সাহায্য করতে পারি। একজন শিক্ষকের গুরুত্ব বুঝতে পারছো না। তুমি এই অভিযানে আমাকে কি সাহায্য করবে? মানছি যে একজন সাহসী যোদ্ধা একটা যুদ্ধ জয় করে দেখাতে পারে, কিন্তু একজন শিক্ষক কোনো সাধারণ মানুষকে সেই যুদ্ধে জেতার যোগ্য করে তুলতে পারে। যে কোনো যুদ্ধে জেতার জন্য প্রয়োজন সেই যুদ্ধের জন্য শ্রেষ্ঠ যোদ্ধাদের সন্ধান করা নয়, প্রয়োজন হলো সাধারণ মানুষকে যুদ্ধের কারণ জানিয়ে তাদের অসাধারণ করে তোলা, যা একজন শিক্ষকই করতে পারে। তোমার চোখে আমি আমার ভাবনা চিন্তার প্রতি স্পষ্ট অবিশ্বাস দেখতে পাচ্ছি। হয়তো এখনো কোনো ভালো শিক্ষকের সান্নিধ্য পাওনি তুমি, তাই তুমি আমার কথাগুলো বুঝতে পারছো। আর তাই আজ আমি তোমার থেকে কোনো মূল্য না নিয়ে একটা শিক্ষা দিচ্ছি। আমার মনে হয় তার প্রয়োজন আছে তোমার। নিজের ভাবনাকে বশে রাখো, কারণ এটাই তোমার বাণী হয়ে উঠবে। নিজের বাণীকে বশে রাখো, কারণ এটাই তোমার কর্ম হবে। নিজের কর্মকে বশে রাখো, কারণ এটাই তোমার অভ্যাস হবে। নিজের অভ্যাসকে বশে রাখো, কারণ এটাই তোমার চরিত্র হয়ে উঠবে। আর নিজের চরিত্রকে বশে রাখো, কারণ এর দ্বারাই তোমার ভাগ্য তৈরি হবে। আর সুকদা, যদি তোমার ভাবনা এরকমই অন্ধকারময় হয়, তাহলে নিয়তিও একদিন তোমার জীবনে অন্ধকারই নিয়ে আসবে। অনেক বেশি বোঝেন এই আচার্য। উনি জানেন না যে আয়েরিয়া এখানে নেই। এবার দেখব এবার কে ওনাকে বাঁচাতে আসে আখনবীদের কুরুলের এই আঘাত থেকে। দেখি ঠিক করে দাঁড়া, ঠিক করে। দেখি কর সোজা দাঁড়া। আচার্য আমাদের যে সাহালের সন্ধান দিয়েছিল, সেই অনুযায়ী জায়গাটা এটাই হবে। মদিরালয়? আচার্য এরকম স্থানে কেন পাঠাবেন? কিন্তু আচার্য কোনো কাজই না ভেবে চিন্তে করেন না।
এর পিছনেও কোনো কারণ নিশ্চয়ই থাকবে। আমাদেরকে এখন যেতে হবে, চলো যাওয়া যাক। তুমি একলা ভেতরে যাও চন্দ্রগুপ্ত। মদিরালয় আমাদের আগ্নেয়ীদের সহজে চিনে নেবে। আমরা বাইরে তোমার প্রতীক্ষা করব। সাবধান, তোমার বাইরে আসতে 1 প্রহরের বেশি সময় লাগলে আমরা এই মদিরালয় আক্রমণ করব তোমাকে সাহায্য করার জন্য। চন্দ্রগুপ্ত, এটা তোমার কাছে রাখো, পোশাকের মধ্যে লুকিয়ে নেবে। সম্পূর্ণ অজানা জায়গায় যাচ্ছ। আচার্য আমাকে কোন পরীক্ষার মাঝখানে ঠেলে দিল? এরকম একটা স্থান। এত দূর যখন তুমি চলে এসেইছো, জুয়া তো তোমায় খেলতেই হবে। এই নাও, যার সঙ্গে তুমি দেখা করবে তার সঙ্গে দেখা করার সময় এটা তোমায় সাহায্য করবে। এইভাবে কি দেখছো তুমি? ভীতু নাকি? তুমি তো অর্থ দিয়ে জুয়া খেলো লাখা, কিন্তু আমি একজন যোদ্ধা যে নিজের জীবন আর মৃত্যুর সাথে জুয়া খেলে। যে মৃত্যুকে ভয় পায় না সে জুয়াকে কি করে ভয় পাবে? এসো। যার পাশায় সবচেয়ে বেশি অঙ্ক পড়বে সেই জিতবে।
ব্যাস এটুকুই? আমার মনে হয় তোমার এই জুয়াকে ভয় পাওয়াই উচিত ছিল। কি হলো বীর যোদ্ধা, তোমার কথা কোথায় হারিয়ে গেল? আর অর্থ নেই নাকি? যদি থাকে দেখাও। বাহ, কে দিয়েছে এগুলো তোমায়? আমার আচার্য। নির্ধন শিষ্য, নির্ধন আচার্য। আরে আরে আরে, বীর যোদ্ধা, তুমি তো ভাবুক হয়ে গেলে। আচ্ছা চলো, তোমার এই সিকিগুলো দিয়ে খেলা যাক। আমি আমার চাল প্রথমে দেব। যদি তুমি যেত তাহলে তোমার হেরে যাওয়া সমস্ত ধন আবার তোমায় ফিরিয়ে দেব। আর যদি হেরে যাও তাহলে তোমায় আমার দাস হয়ে থাকতে হবে। এটাও তোমার সঙ্গে রাখো। যখন দেখবে তোমাকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে, কোনো রাস্তা খুঁজে পাচ্ছ না, তখন এটাকে শেষ উপায় মনে করে ব্যবহার করো। আমি রাজি। তুমি রাজি আছো? আজ থেকে তুমি হলে আমার দাস। মূর্খের ধন খুব সহজেই তাদের সঙ্গ ছেড়ে দেয়। আর তুমি তো মূর্খদের রাজা দেখছি। লাখাকে তার বাড়িতেই হারানোর স্বপ্ন, আর তাও আবার জুয়াতে। তুমি ধূর্ত, মিথ্যুক এবং কপট। কি বললে তুমি? আমি মিথ্যুক, আমি ধূর্ত, আমি কপট? এটা কি? বলো, খেলছো এই পাশাগুলো দিয়ে আর দেখাচ্ছ ওই পাশাগুলো, যেগুলো সব সময় বেশি সংখ্যাই দেখায়। এটা ছলার কপট নয় তো কি? এবার চুপচাপ আমার ধন আর মুদ্রা ফেরত দাও। চলো। চল হাট। করেছি আমি ছলনা, তাহলে এটা কোনো মন্দির নয়
যেখানে সত্যের পাঠ শেখানো হয়, আদর্শের পাঠ শেখানো হয়। মূর্খ, এটা লাখার মধিরালয়। এখানে জুয়া খেলা হয়, আর এখানে সেটাই হয় যেটা লাখা চায়। বুঝেছিস? নাম কি তোমার? নাম ছাড়, কাজ দেখ। না না না, ছুরি বার করার ভুল একদম করবে না, না হলে আমার রক্ষীরা তোমাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলবে। তোমার কি আমাকে অন্ধ মনে হয় যে আমি কিছুই জানি না? যে কে আমার রক্ষকদের চোখে ধুলো দিয়ে অস্ত্র ভেতরে নিয়ে আসে আর কে আসে না? 4টে চোখ আমার। এখানে যেই আসে লাখা তাকে ভেতরে বাইরে পুরোপুরি ভাবে দেখে নেয়। এবার বলো, তোমার নাম কি? এক প্রহরের বেশি হয়ে গেছিল অপেক্ষা করতে করতে। ভাবলাম ভেতরে এসে দেখি কি হচ্ছে। উপযুক্ত সময় আসার জন্য ধন্যবাদ। নিজের রক্ষকগুলোকে বল এখান থেকে চলে যেতে। আমি নিরস্ত্র আর সাধারণ মানুষের গায়ে হাত তুলি না। আমি এক বিশেষ কাজের জন্য এসেছি এবং সেই জন্য এরপর থেকে আমার পথের বাধা হতে এসো না। আমি জানি তুমি নিরস্ত্রের ওপরে হাত তোলো না, কারণ তুমি হলে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে তুমি সত্যিই চন্দ্রগুপ্ত মৌর্য? প্রসিদ্ধ চন্দ্রগুপ্ত মৌর্য, যাকে ধনানন্দের সৈনিক চারিদিকে খুঁজে বেড়াচ্ছে? বল তুই এসব কি করে জানিস? বল, না হলে তোর টুকরো টুকরো করে দেব। বল। কোথাও শুনেছিলাম চন্দ্রগুপ্ত মৌর্য নিরস্ত্রের ওপরে হাত তোলে না। আমি নিরস্ত্রের উপর আঘাত করি না। আমার ব্যাপারে এইসব কি করে জানিস তুই? হ্যাঁ, তোমার ব্যাপারে সব কিছু জানি আমি। তুমি তক্ষশিলার গুরুকুলে পড়তে, তাই না? আর তুমি রাজকুমার অম্ভিককে প্রতিযোগিতায় আহ্বান করেছিলে। আমি বীর যাত্রার এই প্রতিযোগিতায় নেতৃত্ব দিতে চাই। আমি অম্বিকের সাথে প্রতিযোগিতার জন্য প্রস্তুত। আর সেই প্রসিদ্ধ বীর যাত্রায় তুমি বিজয়ী হয়েছিলে।
আচার্য চাণক্য ধননন্দকে মারার জন্য তোমাকে বেছে নিয়েছেন, তাই না? তুই কি করে জানলি এইসব? বল! আমাকে ভালো করে দেখো চন্দ্রগুপ্ত, আর মনে করো যে বহু বছর আগে তোমার মৃত্যুর কারণ হয়েছিল। তাও তুমি চন্দ্রগুপ্ত মৌর্য আমার জীবন বাঁচিয়েছিলে। আচার্যের নির্দেশ অনুযায়ী যে ব্যক্তির সাথে তুমি দেখা করতে এসেছিলে সেই ব্যক্তি আমি। এখানে আমায় লাখা নামেই সবাই চেনে। বহু বছর আগে গুরুকুলে চন্দ্রগুপ্ত, ও শশাঙ্ক, তোমার ছোটবেলার বন্ধু। শশাঙ্ক। আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না যে এটা তুমি। আর তুমি তুমি তো ভালো মতন একজন যোদ্ধা হয়ে উঠেছ। সেসব তো ঠিক আছে, কিন্তু তুমি তোমার নাম আর পরিচয় কবে বদলালে? আর 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 এত রোগা কি করে হয়ে গেলে তুমি? হ্যাঁ, অনেক বছর আগে আচার্য আমাকে পাটলিপুত্রতে পাঠিয়েছিলেন, আর ওনার নির্দেশ ছিল যে আমি এখানে নিজের পরিচয় গোপন রেখে নতুন নাম নিয়ে থাকি। আর তখন থেকেই আমি লাখা হয়ে গেলাম, আর মগধের এই ধূর্ত ব্যবসার সঙ্গে জড়িয়ে এই ব্যবসার গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠলাম। আচার্য, আপনি এরকম সংকটপূর্ণ অভিযানে এই কঠিন পরিস্থিতিতে কেন পাঠাচ্ছেন? পানশালাই হলো শহরের এমন একটা জায়গা যেখানে মানুষ না সামাজিক মান মর্যাদার ভয় পায় আর না তো নিয়মের চিন্তা করে। আর তার উপর মদিরার প্রভাবের জন্য মানুষ অনায়াসে গোপন কথাও বলে ফেলে। তারপর আমাদের ধননন্দের বিরুদ্ধে লড়তে হবে। আর তাই আমাদের গুপ্তচরদের প্রতি মুহূর্তে রাজ্যের গুপ্ত খবর পাওয়াটা দরকার। আর তাই আমি চাই শশাঙ্ক, তুমি আমাদের গুপ্তচর হিসেবে চোখ কান খোলা রেখে এই পানশালায় সেই সব কিছু দেখো আর শোনো, আর সমস্ত কাজের কথা আমাদের কাছে পৌঁছে দিতে থাকো। আমি এখানে আচার্যের নতুন নির্দেশের প্রতীক্ষাই করছিলাম যে কয়েকদিনের মধ্যেই ভদ্রভট্ট আমার জন্য আচার্যের সংবাদ নিয়ে আসবে যে আমি এখানে সাহালে এসে তোমার সঙ্গে দেখা করি। কিন্তু আচার্য আমায় কোনোদিনই তোমার ব্যাপারে কিছু বলেননি কেন? শশাঙ্ক, তোমার প্রকৃত পরিচয় যেন কেউ জানতে না পারে, এমনকি চন্দ্রগুপ্ত নয়। কেন আচার্য? দুজন ব্যক্তি একটা রহস্যকে ততক্ষণ রহস্য রাখতে পারে যতক্ষণ তাদের মধ্যে একজনের মৃত্যু হয়ে যায়। যদি তোমাদের দুজনের মধ্যে একজন শত্রুদের হাতে ধরা পড়ে, তাহলে তখন কাউকে অত্যাচার সহ্য করার সময় যেন অন্যের পরিচয় বলে দেওয়ার অপরাধ না করতে হয়। আর তাই জন্য প্রয়োজন যে শশাঙ্ক, আদিত্য, দিগ্বিজয় আর চন্দ্রগুপ্ত সবাইকে আলাদা আলাদা থাকতে হবে, যতক্ষণ না এই অখণ্ড ভারত নির্মাণের সংগ্রামে একে অপরকে চিনতে পারার উপযুক্ত সময় না আসছে। সবার পরিচয় গোপন থাকবে। আজ্ঞে আচার্য। এবার বলো মিত্র, তোমার এখানে আসার প্রয়োজনটা কি? যে স্বর্ণ ভদ্রশাল এখানে সাহালে লুকিয়ে রেখেছেন, আমি সেই স্বর্ণ লুট করতে এসেছি। এবারে আমি বুঝতে পারছি
যে আচার্য আমাকে এখানে সাহালে কেন থাকতে বলেছে। এসো মিত্র। তোমরা 5 জন আমার মতো বেশ ধারণ করো। এমন রূপান্তর হতে হবে যে দূর থেকে দেখলে তোমাদের সঙ্গে আমার যেন কোনো তফাৎ না বোঝা যায়। কিন্তু আমরা আপনার বেশ কেন ধারণ করবো আচার্য? সব যুদ্ধ ছলনা আর কৌশলের ওপর নির্ভরশীল থাকে। এসব আপনি কি বলছেন? আমরা কিছুই বুঝতে পারছি না আচার্য। যতটা বলা হয়েছে ততটাই করো দ্রুত। কাজের পেছনে লুকোনো কারণ শীঘ্রই তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তোমরা জানো না, তোমাদের আখনাবিদের মধ্যেই মগধের গুপ্তচর বৃত্তি করা একজন গুপ্তচর লুকিয়ে আছে। তোমাদের যা বলা হয়েছে তোমরা সেটা করো। ততক্ষণ আমি পাশের এই গুহায় গিয়ে আহিরিয়াকে পত্র লিখছি। তোমাদের মধ্যে কোন আখনাবি এখানে লুকিয়ে আমার ওপর মগধের জন্য গুপ্তচর বৃত্তি চালাচ্ছে? যাও। সুস্বাগতম। আমি জানতাম যে তুমি এখানে আসবে। নিজের পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার ভয় আর তার প্রতিকার করার জন্য ছটফটানি তোমাকে এখানে আমার কাছে অবশ্যই নিয়ে আসবে। আমি জানি সুক্তা, এখানকার সব খবর মগধে তুমিই পৌঁছে দিচ্ছ। এই কথার নিশ্চিত প্রমাণ ছিল না আমার কাছে, কিন্তু এই গুহায় এসে আর আহিরিয়াকে দেওয়া প্রতিজ্ঞা ভঙ্গ করে তুমি নিজেরই সম্প্রদায়ের মানুষদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। এর মূল্য তোমাকে চোকাতেই হবে সুক্তা। আমি জানি আপনি ভীষণই চালাক, কিন্তু এখানে এই সময় আপনি একদমই একা। আর এমন সময় যদি আমার কুরুলটা আমার কাছে থাকে, তখন আপনাকে মৃত্যুর হাত থেকে কে বাঁচাবে? তোমার মনে হয় যে একজন শিক্ষকের শব্দ আর জ্ঞানে কোনো শক্তি নেই? তাহলে আজ আমি তোমাকে দেখাচ্ছি সুক্তা, যে শব্দ আর জ্ঞানে কি শক্তি থাকে। ওখানে গুরুকুলে ওই অম্ভিককে তো সামলে নিয়েছিলে, কিন্তু এই ভদ্রশাল ওই অম্ভিকের থেকে 10 গুণ বেশি চালাক। কথায় আছে না, দুমুখো সাপ। এ হলো সেই। একটা মুখ কেটে দিলে ওর অন্য মুখটা দিয়ে কামড়াবে তোমায়।
ভদ্রশাল, বাহ! আপনি একদম মগধপতি ধননন্দের মতন সব বাজি জিতে যান। বন্ধুগণ, আপনারা সবাই জানেন যে 14 বছর পরে রাজকুমারী দুর্ধরা এখানে সাহালে দিদার সঙ্গে দেখা করতে আসছে। আমরা এটাও জানি যে আমাদের সাহালের বীর সামন্ত ভদ্রশাল রাজকুমারী দুর্ধরাকে আন্তরিকভাবে বিবাহ করতে যথেষ্ট ইচ্ছুক। তাহলে বন্ধুগণ, আমাদের শুভকামনা এবং হার্দিক শুভেচ্ছা যে যত তাড়াতাড়ি সম্ভব সাহালের মুকুট উনিই পাক। মানছি যে সাহাল মগধের একটা ছোট্ট অংশ, কিন্তু এখানকার আসল রাজা তো উনি। সাহাল শিরোমণি মহাপরাক্রমী ভদ্রশাল। উপস্থিত সকল সাহালবাসীরা, আমাদের সবার শরীরে একটা মন থাকে। সেই মনে তো নানান রকমের চিন্তাধারা আসবেই। নিজের জন্যে, নিজের বন্ধুদের জন্যে, কিন্তু সবার মাঝে এভাবে মনের সমস্ত চিন্তাধারাকে ব্যক্ত করা উচিত নয়। কিছু চিন্তাধারা নিজের মনের মধ্যেই রেখে দেওয়া উচিত, কারণ যদি ওই চিন্তাধারা শব্দের আকার ধারণ করে বাইরে বেরিয়ে আসে, যদি তার মধ্যে রাজদ্রোহের দুর্গন্ধ পাওয়া যায়, তাহলে মগধ অধিপতির ভক্ত হওয়ার জন্য তাকে আমায় মৃত্যুদণ্ডই দিতে হবে। সেই জন্যই সবার মাঝখানে কিছু বলার আগে আর একবার ভালো করে ভেবে নেবেন যে সাহালের শাসন কে করছে আর তাকে কতটা ভয় আপনাদের পাওয়া উচিত। চন্দ্রগুপ্ত বড়ই ধূর্ত এ, আর যদি ও সোনা নিজের মহলে লুকিয়ে রেখে থাকে, তাহলে সেটা ওখান থেকে লুট করা খুবই কঠিন হবে। খুবই খুবই কঠিন। যাও, লাখাকে নিয়ে এসো। চন্দ্রগুপ্ত, তোমরা এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। লাখা, আমি তোর ওখান থেকে শ্রেষ্ঠ যোদ্ধাদের বেছে নিয়ে আমি একটা দল করতে চাই যারা বিশেষ সুরক্ষা ব্যবস্থা দেখাশোনা করবে। আর মনে রেখো, এর জন্য যথেষ্ট অর্থ পাবে। অন্নদাতা, কাকে সুরক্ষা দিতে হবে? রাজকুমারী দুগ্ধধরাকে? রাজকুমারী দুর্ধারা সুরক্ষার জন্যে আমি আছি তো লাখা। মহারাজ ধননন্দের সোনার সুরক্ষা করতে হবে আমাকে। আর আমি এটা জানি যে কিছু লোক ওগুলো লুট করতে চায়। আমি এটাও জানি যারা সোনা লুট করতে চায় তারা পৌঁছে গেছে, আর যে কোনো মুহূর্তে সেই সোনা তারা লুট করতেও পারে। হাতে নাতে ধরতে চাই আমি ওদের। কিন্তু একটা কথা মনে রেখো, যে এই গোপন খবর কেউ যেন জানতে না পারে, কারণ যদি অজান্তেও তোমার মুখ কোনোভাবে খুলে যায়, তাহলে আমি কি করব সেটা তুমি খুব ভালো মতোই জানো। কি হয়েছে? ও ধননন্দের সোনা রক্ষা করার জন্য আমার আখড়ার যোদ্ধাদের চায়। কাজ হয়ে গেছে।
কিন্তু চিন্তার বিষয়টা হলো ও আমাকে এইসব কথা কেন বলল? কোথাও এটা আবার ওর নতুন কোনো রকম চাল নয় তো? ওর মনের ভেতর এখন কি চলছে, ও এখন কি ভাবছে? ও কি এই সব কিছু জানে, না তার চেয়েও বেশি? বিন্ধ্য পর্বতের জঙ্গল থেকে বেরোনোর আগে আচার্য বলেছিলেন, আর আমি খোঁজ খবর নিয়ে দেখেছি যে ভদ্রশাল একজন বীর যোদ্ধা তো বটেই, বরং প্রতিটি কাজের জন্য 3টি বিকল্প পথ ভেবে রাখে। তার মনে সর্বদা ধূর্ত চালের কথা ঘোরাফেরা করে। হতে পারে এটা ওর জাল বা পাতা কোনো রকম ফাঁদ হতে পারে। হতে পারে, কিন্তু আমাদের সামনে বিকল্প কোথায়? আর কখনো কখনো ধনের জন্য আর সাপের গর্তের মধ্যেও হাত ঢুকিয়ে দেখার ঝুঁকি নিতে হয়। আমাদের সামনে একটাই সুযোগ রয়েছে এবং এর সুবিধা আমাদেরকে নিতেই হবে। असतोमा सद्गमया तमसोमा ज्योतिर्गमया मृत्युर्मामृतां गमया। ओम शांति शांति শান্তি। ওম। যত পারো তপস্যা করে নাও আচার্য। আজ তোমার মৃত্যু অনিবার্য, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतां गमय। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतां गमय। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतां गमय। ओम शांति शांति शांति। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्युर्मामृतां गमय। ओम शांति शांति शांति। ओम তুমি হয়তো ভাবছো এটা চমৎকার, কিন্তু এটা জ্ঞান, জ্ঞানের শক্তি এটা। সুখদা, তোমাকে এই গুহায় ডাকার 2টি কারণ আছে। প্রথমটা হলো এই গুহার একটি অংশের দেওয়াল অত্যন্ত দুর্বল আর ভঙ্গুর। এটা এতই সংবেদনশীল যে যে কোনো সময় গুহা ভেঙে পড়তে পারে। আর দ্বিতীয়টা, এই গুহার বিশেষত্ব হলো এই গুহা ধ্বনিকে কয়েক গুণ বাড়িয়ে তীব্রতার সঙ্গে প্রতিধ্বনিত করে। সাধারণ ধ্বনিকে 100 গুণ বাড়িয়ে প্রতিধ্বনিত করার ক্ষমতা আছে এর, যাতে শব্দের ঘাত সহস্র হাতুড়ির থেকেও বেশি শক্তিশালী হয়ে যায়। সুখদা, যদি তোমার মনে শিক্ষকদের এবং শিক্ষার প্রতি সম্মান থাকতো, তাহলে তুমিও নিজের অঞ্চলের ভৌগোলিক খোঁজ খবর রাখতে। কিন্তু জ্ঞানের প্রতি বিতৃষ্ণা তোমার ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছে। এ তোমাদের সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
বন্দি করো একে। আহিরিয়া যখন ফিরে আসবে তখন সেই এর বিচার করবে। নিয়ে যাও একে। হ্যাঁ আচার্য।